আচ্ছা, এখন আমরা প্র্যাকটিক্যাল রিলেটেড কাজগুলো দেখব। আজকে এই ভিডিওতে আমরা দেখব ফ্লিপার ক্ল্যাম্পার পার্টটুক দেখব যে কিভাবে আসলে ফ্লিপার ক্ল্যাম্পারটা হয়। ওর আগে জাস্ট একটু থিওরিটা বুঝি যে আসলে গ্রাফগুলো কেমন আসে। র্যান্ডমলি কয়েকটা আগে থিওরিতে একটু করি আর পাশাপাশি হইতেছে সিমুলেশনও দেখবো যে কিভাবে কাজটা করা যায়। সাপোজ আমি এই ইমেজটাকে ধরতেছি, এটাকে যদি আমি সলভ করার চেষ্টা করি তাহলে আমার গ্রাফটা কেমন আসবে। এই একটা ক্লাস, এই একটা ব্যাটারি। আমি নরমালি সলভ করার জন্য একটা ব্যাটারির একটা ভোল্টেজ সবসময় ধরে নিই। এটা আমি ধরি 5 ভোল্ট। ঠিক আছে? এটা আইআর, এটা প্লাস থাকতেছে, এটা মাইনাস থাকতেছে। তাহলে এটাও প্লাস হবে, এটাও মাইনাস হবে। আমি জাস্ট একটু থিওরিটা একটু মনে করার আছে আসলে যে কি ছিল। তাহলে ল্যাবটা করতেও বেশি ইজি হয়ে যাবে সিমুলেশন করতে। ফার্স্ট হাফ যদি চিন্তা করি এটা হবে প্লাস, এটা মাইনাস, তাহলে আমার রোটেটটা এভাবে করে থাকবে। ক্লিপার কি করতেছে? কোন একটা স্পেসিফিক পার্টকে ক্লিপ করতেছে, মানে বাদ দিয়ে দিতেছে। পজিটিভ ক্লিপার কি করে থাকে? পজিটিভ পার্টটা বাদ দেয়, নেগেটিভ ক্লিপার ক্লিক করে থাকে, নেগেটিভ পার্টটাকে বাদ দেয়। আর এখানে যেহেতু একটা ব্যাটারি কানেক্টেড আছে মানে কি এটা একটা বায়াসড ক্লিপার। বায়াসড পজিটিভ ক্লিপার আরকি। ঠিক আছে? আচ্ছা দেখি এখানে এসি লাইনটা যেটা আমি অ্যারোটা দিছি এটা ডায়োডটা কিন্তু রিভার্সে আছে কিন্তু। তাহলে এসিটা আমার কি অবস্থাতে আছে? রিভার্স অবস্থাতে আছে। আর ডিসি একটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত আর এটা একটা ডায়োডের নেগেটিভ সাইডটা এখানে আছে। মানে ডিসিটা আমার ফরওয়ার্ডে আছে। নরমালি আমরা কি করে থাকি? একটা ব্যাটারি বা সরি একটা ডায়োড কিভাবে ফরওয়ার্ড আছে? এটা যদি আমার পি সাইড হয়ে থাকে আর এটা যদি এন সাইড হয়, তাহলে ফরওয়ার্ড হইতে হলে অবশ্যই কন্ডিশন হইতেছে পি এন এর থেকে বড় হইতে হবে। পি এর ভোল্টেজ এন এর থেকে বড় হইতে হবে। এটা যদি ১ হয় তাহলে এটা ০.৫ হয় তাহলে এটা ফরওয়ার্ড বলতে পারি। এটা যদি -1 হয় আর এটা যদি -5 হয়ে থাকে তাহলে এটা ফরওয়ার্ড আমরা বলতে পারতেছি। জিনিসটা হইতেছে এইরকম সম্পর্ক আরকি। ঠিক আছে? যেহেতু এসি আমার এখানে রিভার্সে আছে তাহলে আমরা এখানে কেভিএল বা কেসিএল কোনো কিছু এপ্লাই করতে পারবো না। আমার দরকারও নেই। আমি আমি একটু নিজের মতো শর্টকাট এপ্লাই করি। যেহেতু ব্যাটারির নেগেটিভ সাইডটা ডায়োডের এখানে আছে তাহলে এটা আমি বলতে পারি না এটা -5 আর এই যে 5 নেগেটিভ লাইনটা, এই নেগেটিভ লাইন আল্টিমেটলি এই যে এখান থেকে এভাবে কানেক্টেড না তাহলে আমি বলতে পারি না এটা এসি সোর্সের নেগেটিভ পয়েন্ট এখানে কানেক্টেড। মানে 0, -1, -2, -3 এভাবে বাড়তে থাকবে। আর আমরা তো জানি যে এসি এভাবে আস্তে, আস্তে গ্র্যাজুয়ালি বাড়তে থাকে, দেন এভাবে কমতে থাকে। এরকম করে যাইতে থাকে। বাড়ে, কমে এভাবে চলতে থাকে। সো 0, -1, -2, -3 এভাবে করে এটা বাড়বে অবশ্যই। ঠিক আছে? আচ্ছা, এখন জাস্ট আমরা একটু দেখি। মনে করি অরিজিনাল গ্রাফ হইতেছে এটা। ফার্স্ট হাফ এর জন্য চিন্তা করে থাকি। ফার্স্ট হাফ বা পজিটিভ হাফ। জাস্ট ওই ডায়োডটাকে আমি খুলে বাইরে নিয়ে আসতেছি চিন্তা করার জন্য। এটা যদি 5 -5 ভোল্ট এরকম as usual এখানে মাইনাস আছে। তাহলে এখানে আমার -1 প্রথমে থাকবে। তাহলে -1 আমার এখানে আছে। এখন আমার শর্ত কি দিছি এইরকম। P অবশ্যই N এর থেকে বড় হইতে হবে P সাইড আমার -1 আছে আর এই অপোজিট সাইডে -5 আছে। তাহলে ডায়োডটি কি ফরওয়ার্ড এ কিনা? অবশ্যই ফরওয়ার্ড এ আছে। তাহলে আমার V0 টা কত আসবে? দেখো এখানে কি ব্যাটারি এসি সোর্সটা আছে। এসির পজিটিভ আর ব্যাটারি পজিটিভ একসাথে। আর আমরা নরমালি তো স্বভাবতই সেটা রুল বাচ্চাকালে পড়ছিলাম না? যে সোর্স এর সব চিহ্ন যদি এক সাইড হয় তখন ওই সোর্স গুলো মাইনাস করতে হয়, বিয়োগ করতে হয়। তাইলে আমার এখানে কত ভোল্টেজ দেওয়া আছে? এখানে এই সাইডে আমার কত ভোল্টেজ দেওয়া আছে? মাত্র তো ১ ভোল্টেজ আছে এই ১ মাইনাস ব্যাটারি ভোল্টেজ কত ৫ তাহলে কত -৪ এই যে -৪ এখন অনেকেরা বললে তো এটা তো ব্যাটারি থেকে শুরু। হ্যাঁ, আমি সোর্সের বা এসি সোর্সের একদম সর্বনিম্ন 1 ধইরা করতেছি। আল্টিমেটলি 0 থেকে শুরু হবে না? যদি এটা 0 থেকে শুরু হয় তাহলে আগে এটা কত 0 তাহলে আমার কত আসতেছে? -5 থেকে তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে ১ম ভোল্টেজ আমার এটা। তারপরে কি হবে? যখন এটা ১ হইল, তাহলে ১ হইলে ১ -৫ হবে, -৪ তাহলে এটা আমার ৪ আসতেছে। এটা যখন মনে করে ব্যাটারি কি বলে এসির সোর্স ভোল্টেজ বাড়লো, এটা তো মনে করি ২ তাহলে ২ 5 হইল। তাহলে কত আসতেছে ৩ এরকম করতে গেলে এই পর্যন্ত বাড়বে। এরকম করে বাড়বে। এরপর একটা টাইমে চিন্তা করো যে এখানে ৬ হয়ে গেল বাড়তে, -১, -২, -৩ করে ৬ হয়ে গেল এখানে। তাইলে এটা কি এখন রিভার্স এ না?
রিভার্সে আসছে মানে কি V0 আমার কত 0 হয়ে যাবে। তাহলে আল্টিমেটলি এই পর্যন্ত আমার যদি T/2 হয় তাহলে আমার এটা এখন 0 তে চলে আসলো। এভাবে শুরু হইলো দেন আমার এভাবে 0 তে চলে আসলো। এখন আমরা চিন্তা করি যে বাকি সেকেন্ড হাফ এর জন্য। সেকেন্ড হাফ এই চিত্রতেই দেখাই দিই। সেকেন্ড হাফ মানে কি? এভাবে ঘুরবে। তাহলে এটা প্লাস হবে, এটা আমার মাইনাস হবে। জাস্ট ডিফারেন্সটা আমার এদিকে। এই সিচুয়েশন আমি দেখতেছি এসির সাথে এসি কারেন্টের সাথে এভাবে যাচ্ছে মানে ডায়োড আমার ফরওয়ার্ড এ আছে ফরওয়ার্ড। আর ডিসি আমার অলওয়েজ এই যে ফরওয়ার্ড এই থাকতেছে। ঠিক আছে? তাহলে এখন আমি একটা কেভিএল KCL এপ্লাই করতে পারি। এখানে আমি যদি কেভিএল KCL টা যদি এপ্লাই করি তাহলে একটু দেখি তো কেমনে করা যায়। এটা মাইনাস আইআর মাইনাস 5 ভোল্ট আর মাইনাস ভিআই এরকম একটা সম্পর্ক আসতেছে। এখান থেকে আমি জাস্ট আইআর এর সম্পর্কটা বের করব। কেন? কারণ এখানে যে ভোল্টেজটা V0 আমি পাবো আল্টিমেটলি এই যে এখানকার ভোল্টেজটাই তো এখানে পাবো, তাই না? 5 VI আর IR কি হবে? এই ইকুয়েশন আমি পাইতেছি। ভালো কথা। ইকুয়েশন আমি এভাবে পাইলাম। এখন চিন্তা করি আবার। সেম ভাবে ডায়োডটা খুইলা আনবো। এই ক্যালকুলেশন এ বেশি এখন দেখাইতেছি না কারণ এগুলো তো আসলে থিওরির জিনিস। দেখুন যেহেতু এবার এই সাইডটা পজিটিভ তাহলে এটা আমার পজিটিভ হয়ে যাবে। পজিটিভ মানে 0, 1, 2, 3 করে বাড়তে থাকবে। এখন মনে করি 0। এখন দেখো 0 বড় না -5 বড়? অবশ্যই 0 বড় মানে এটা ফরওয়ার্ড এ। যদি ফরওয়ার্ড এ থাকে তাহলে এই ইকুয়েশনটা আমার এপ্লাই করা যাবে। VI এর ভ্যালু কত আসতেছে? 0 তাহলে কত? -5 তাহলে আমার -5 কত? -5 একদম এইদিকে এইরকম এরকম করলো। তারপর মনে করো যে এখানে 1 আসলো। তাহলে আমার এখানে এটা কি 1 বড় কি -5 বড়? অবশ্যই 1 বড়। তাহলে 1 প্লাস 5 কত? 6 তাহলে আর এই আগেরটা মাইনাস আছে তাহলে -6 এরকম। ২, ৩, ৪ করে বাড়তে থাকবে। আল্টিমেটলি সারা জীবন এটা ফরওয়ার্ড পর্যন্ত থাকবে। মেক্সিমাম ভোল্টেজ যদি আমি এখানে ২০ ধরি, তাহলে ২০ পর্যন্ত যখন যাবে ২০ প্লাস ৫ কত হয়? ২৫ -২৫ আমার আসতেছে। তাইলে এটা আমার একদম এরকম করতে -২৫ পর্যন্ত বাড়বে। -২৫ আল্টিমেটলি হইতেছে VI শুরু মানে এসির ভোল্টেজ প্লাস ব্যাটারির ভোল্টেজ। কিন্তু মাইনাসে। এরকম করে বাড়বে। তারপর এভাবে আবার যাবে। তো আল্টিমেটলি আমার গ্রাফটা তাইলে কি গেল? এইভাবে করে বাড়ল। এই পর্যন্ত ফার্স্ট সাইকেল, দেন এভাবে করে সেকেন্ড সাইকেলটাকে কমপ্লিট করল। এটা এরকম করে আসলে একটা কমপ্লিট করলাম। এখন দেখি সিমুলেশন এ এমন কিছু আসে কিনা। নতুন একটা খুলি। একটাতে দিব নাকি ২ টাতে দিব? আচ্ছা এটার ভিতরে ক্লিপটাই থাকুক। এখন দেখি তো ক্লিপার আছে। একটা আমার ক্লিপার করতে গেলে আমার একটা এসি সোর্স লাগবে, একটা ডিসি সোর্স লাগবে। আ এসি সোর্স একটা এসি সোর্স লাগতেছে, একটা ডিসি সোর্স লাগতেছে, একটা ডায়োড লাগতেছে, রেজিস্টার লাগতেছে। এই P তে ক্লিক করলাম। তাইলে ভি সোর্স ব্যাটারি নিলাম আমি। তারপর হইতেছে একটা ভি সাইন গ্রাফ নিবো। এই যে সাইন গ্রাফ নিলাম। এরপর হইতেছে যে রেজিস্টার নেব আম আরেকটা কি ডায়োড নিলাম। আচ্ছা ঠিক আছে। তাইলে আমি এখানে একটা ভি সাইন দিব। দিলাম। তারপর কি ছিল? সিরিজই হইতেছে এখন তো। আর ডায়োড ডায়োডের ছোট মতো এই সাইডে ছিল। আর এর প্যারালাল বরাবর একটা রেজিস্টার ছিল।
নরমালি সব জায়গায় সবসময় ভুল করি যে গ্রাউন্ড যদি চুজ না করি তখন রেজাল্ট আউটপুট মেলে না। এখান থেকে সেই গ্রাউন্ডটাকে নিয়ে আসতে হবে। এখন আমি ধরছি কত এখানে মেক্সিমাম ভোল্টেজ ২০ ভোল্ট। অ্যামপ্লিচিউড তাহলে আমার ২০ হবে। ফ্রিকোয়েন্সি মনে করো আমি ১০০ দিলাম। আমার মতো আমি দিছি। ব্যাটারি ভোল্টেজ হইতেছে আমি ৫ ভোল্ট ধরলাম। রেজিস্টার যেটা আছে এটাই থাকুক। অসিলোস্কোপ এইখান থেকে যে ভুলে গেছি ও সরি এখানে এইটা হইতাছে আমার ইনপুটের গ্রাফটা আমি বুঝবো। আর এটা হইতেছে আমি আউটপুটের জন্য। ইনপুট কোনটা? হলুদটা। আউটপুট কোনটা? নীল। ওকে। এখান থেকে সিমুলেশন আমার বাকি ২ টা লাইন দরকার নাই বন্ধ করে দিলাম। আউটপুটটা সবসময় যে ডিসিতে যেহেতু ডিসিতে চেক করব। একটা জিনিস চিন্তা করি, কার্সরটা অন করে দিলাম। এটা দিয়ে কি করতেছি? পুরা গ্রাফটাকে উপরে নিচে করতে পারবে। মানে উপরিপাতন তুমি যদি করতে চাও এরকম। তারপর কি? এটা চাইতেছে মানে ভোল্টেজটাকে বড় করবা নাকি ছোট করবা? জাস্ট এরকম। যত ভোল্টেজ কমাবা গ্রাফটা এরকম বড় হইতে থাকবে। ২ টাকে অলওয়েজ সেম ভোল্টেজে রাখার চেষ্টা করো। এটাও ৫ এ সেট করো, এটাও ৫ এ সেট করো। আর এটা হইতেছে ডানে বামে নিয়ে যায়। এখন আমরা কি বুঝি? এখানে ফার্স্ট হাফে 0 তে থাকবে। এখান থেকে 0 না হইলে 0 কাছাকাছি পাবা। রিজনটা হইতেছে যে রেজিস্টার আছে না? একদম নিয়ারেস্ট ভোল্টেজটা পাবো আমরা। যেহেতু একটা রেজিস্টার আছে। এখানে আমরা পেয়ে গেছি ফার্স্ট হাফে 0 আছে। ঠিক আছে? আর সেকেন্ড হাফে আমরা কি পাবো? সেকেন্ড হাফে ২ টার যোগফল পাবো। ইনপুটের ২০ ভোল্ট প্লাস ব্যাটারি ভোল্টেজ। কিন্তু উল্টা। এই যে ইনপুটে কত ছিল আমার? ২০ ভোল্টের ছিল। আর ব্যাটারি কত? ৫ তাহলে আমরা কি ২৫ এর মতন পাবো। -২৫ আরকি। একদম কাছাকাছি পাবো না। কারণ হইতেছে যে আমার একটা রেজিস্টার থাকে যেহেতু। হচ্ছে যে এখানে প্রায় ২৪.৩৯ আমি একটু জুম করে নিলাম। কার্সরটা করে দিই। আনুমানিক ভোল্টেজ আমি এরকম পাইতেছি। একটা নিয়ারেস্ট ভোল্টেজটা পাবো কিন্তু। তোমরা যদি চাও তাহলে এটার উপর একটার সাথে আরেকটা উপরিপাতন করে দিতে পারো। এটার ম্যাক্সিমাম ভোল্টেজ কত? ২০ পাবা। এটা ২০ ই পাবা। কারণ হইতেছে এখানে তো আর রেজিস্টর নাই। এই যে ২০ পাইছি। আর এখানে -২০ পাবো। সো ইনপুটে দিছি ২০ -২০ আউটপুট আমি কত পাইছি 0 -২৫ এর কাছাকাছি একটা ভোল্টেজটা পাইতেছি। আর একই সিমুলেশন বারবার ব্যবহার করে যখন ভুলেও এই ক্রসটা দিও না নইলে অসিলোস্কোপ সেকেন্ড বার রান করতে গেলে আর আসে না। এখান থেকে এই বাটন থেকে পজ করে দিবা। সিম্পল একটা করলাম। এখন মনে করো আরেকটা করার ট্রাই করি। আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে স্টার্টিং এর যে এই যে নোব গুলা মনে করি এটার ক্ষেত্রে একদম পুরা ভি থেকে শুরু হইছে। এটার একদম -ভি থেকে শুরু করেছে। এটা কি বোঝার উপায় আছে? এটা তো বোঝার উপায় নাই। কারণ আমরা তো একটা গ্রাফের 0 মূল বিন্দু কোত্থেকে শুরু হইতেছে এটা তো আইডেন্টিফাই করতে পারবো না। কারণ এটা একটা কন্টিনিউয়াস গ্রাফ। ও সারা জীবন চলতেই থাকবে। তাহলে ওর মূল বিন্দু তো এখন আইডেন্টিফাই করা পসিবল না। পসিবল ডিজিটাল অসিলোস্কোপ গুলার ক্ষেত্রে। এটা তো ডিজিটাল অসিলোস্কোপ না। সো আল্টিমেটলি এই -৫ তো আমার এই সাইডেও তো আছে। সো আল্টিমেটলি বোঝা যায় না যে এই -৫ ভোল্টটা কোথা থেকে শুরু হইতেছে। বাট গ্রাফের ভিতর ঠিকই আছে। এরপর মনে করো এইটা যদি করি তাহলে কি আসবে? ধর আমার কাছে একটা ব্যাটারি আছে। ঠিক আছে? এটা আমি 5 ভোল্ট ধরে করলাম। আচ্ছা। বাই দ্যা ওয়ে যেই সফটওয়্যারটা ব্যবহার করতেছি এটা প্রোটিয়াস। তো হয়তো অনেকে জানবে, জানে না। এটা হয়তো লিংক আমি দিয়ে দিব নেট ড্রাইভের ভিতরে। এটা প্লাস থাকলো, এটা মাইনাস। যেহেতু ফার্স্ট হাফ এর ক্ষেত্রে ফার্স্ট হাফে আমি কি দেখতেছি একদম আগের মতন জাস্ট মনে করতেছি। আগের মতন যদি আমার এসি কিসে আছে? ফরওয়ার্ড এ আছে। ডিসি ও ফরওয়ার্ড এ আছে। হোক। এসি যেহেতু ফরওয়ার্ড এ আছে তাহলে কেভিএল, কেসিএল আমি এখানে এপ্লাই করতে পারবো। ঠিক আছে? তাহলে চলো আমরা কেভিএল, কেসিএল একটা এপ্লাই করে দেখি। তাহলে আমি যদি এভাবে রোটেট করি তাহলে -৫ ভোল্ট প্লাস এটা মাইনাস প্লাস আইআর মাইনাস ভিআই। ভিআই হইতেছে ইনপুটের ভোল্টেজ। আইলাম এখান থেকে।
ওই সুন্দর এইখানে ডায়োডের কথা 5 +5 ভোল্ট যেহেতু এখানে প্লাস আছে আর যে এই প্রান্তে কি আছে? এই যে মাইনাসটা আছে -0 সরি 0, -1, -2 এইভাবে করে বাড়তে থাকবে। সো ওই মালটাকে আমি যদি বাইরে থেকে খুলে নিয়ে আসি একটু টেস্ট করার জন্য, ঠিক আছে? মনে করি এখানে আমি 1 আমি 0 ধরলে ধরা যেতে আচ্ছা 0 ধরি। মনে করে শুরুতে আমার 0 ভোল্টেজ। আর এই হইতেছে আমার সেই গ্রাফ। 0 +5 বড় নাকি 0 বড়? অবশ্যই +5 বড় তাহলে ফরওয়ার্ড এ থাকবে। ফরওয়ার্ড এ থাকলে তাহলে VI কত? এখানে 0 আর এখানে কত? 5 তাহলে আমার শুরুর ভোল্টেজ এখানে তাহলে আল্টিমেটলি কত আসতেছে? 5 একদম শুরুর ভোল্টেজ আমার 5 থেকে শুরু হবে। হুম, এই ২ টা আঁকা দরকার। এখন মনে করো আমার 0 না। এখন হয়ে গেছে সেটা 1। 1 যদি হয়ে থাকে তাহলে আমার কত আসতেছে? +5 বড়, অবশ্যই +5 বড়। চিত্র ঠিক আঁকছি? প্লাস আছে না? এখানে প্লাস আছে না? হ্যাঁ, প্লাস আছে তো ঠিকই তো আছে। হুম, ও সরি এটা তো মাইনাস এটা মাইনাস আছে তো। এটা যেটা ভুলে গেছি। আচ্ছা জি, এখন -1 +5 বড় আমার এটা। +5 বড় আল্টিমেটলি তাইলে আমার কত আসবে? এখানে 1 আসবে আর +5 আসতেছে। তাইলে আমার কত আসতেছে? 6 ভোল্ট। 6 তাইলে আমার এখানে আসতেছে। তো এখানে -2, -3, -20 পর্যন্ত যতই ভোল্টেজই দাও না কেন, তাহলে তোমার আল্টিমেটলি +5 ই বড় থাকবে। তাহলে সব যোগই হইতে থাকবে। সো যদি এটা আমার 20 + 5 হয় তাহলে কত? 25 পর্যন্ত এটা বাড়তে থাকবে এরকম করে। এরকম। ভালো কথা। বাড়ল। এটা হইতেছে হচ্ছে ফার্স্ট হাফটা। সেকেন্ড হাফ চিন্তা করি। সেকেন্ড হাফে কি হবে? গ্রাফটা উল্টায় যাবে। এমনে ঘুরবে এটা। এটা তখন প্লাস হবে, এটা মাইনাস হবে তখন। এই ক্ষেত্রে আমার এসিটা কি হয়ে গেল? রিভার্সে চলে গেছে। এর মানে কি কেভিএল, কেসিএল আমি এপ্লাই করতে পারব না। বাংলা নিয়ম। আর এটা তো অলওয়েজ ফরওয়ার্ড আছে। এটা না লিখলেও হয়। সেম ভাবে ডায়োডটাকে খুলে নিয়ে আসি। এভাবে এখানে প্লাস থাকতেছে। যেহেতু এখানে প্লাস আছে এবার এটাও প্লাস হয়ে যাবে। মানে 1 +1 +2 +3 এভাবে করে বাড়তে থাকবে। তো ধরো এটা +1 5 বড় নাকি 1 বড়? অবশ্যই 5 বড়। মানে কি এটা ফরওয়ার্ড এ আছে। তাহলে আমার V0 কত আসবে? V0 হইতেছে দেখো, এটা সোর্স এর নেগেটিভ, ব্যাটারির নেগেটিভ। একটু আগে কি বলছি? সেম ডাইরেকশন বা চিহ্ন যদি হয়ে থাকে ভোল্টেজ গুলো মাইনাস হয়ে থাকে। তাহলে 5 - 1 করলে কত আসে? 4 আসে। কত আসবে? +4 +4 এভাবে নামবে। তারপর মনে করো এটা 2 হইলো। ৫ থেকে ২ গেলে কত আসবে? ৩ আসবে। তাহলে এটা ৩ আসবে, ২ আসবে, ১ আসবে। এটা কিন্তু ফার্স্ট হাফ কিন্তু আমার এদিকেই শেষ। ফার্স্ট হাফ কিন্তু আমার এইদিকেই কিন্তু শেষ হয়ে গেছে। এই যে বাড়তাছে এটা কিন্তু সেকেন্ড হাফ এর মধ্যে থেকে কিন্তু বাড়তেছে। একটা টাইমে যখন মনে করো এটা আমার আম এটা ৬ হয়ে গেছে, বেড়ে গেছে। ৬ হইলে কি হবে? রিভার্স চলে গেছে। রিভার্স এ যাওয়া মানে কি 0। তো আল্টিমেটলি এরপর থেকেও প্রত্যেকটা ভ্যালু এরকম রিভার্স এ যায়। এইটা হইতেছে সেকেন্ড হাফ। ঠিক আছে? ফার্স্ট হাফ এমন, সেকেন্ড হাফ হইতেছে এরকম। তো আল্টিমেটলি তখন গ্রাফটা দেখতে এইরকম মনে হয়। ঠিক আছে? ওকে। তো চলো এই সিমুলেশনটা একটু করে দেখছি। পছন্দ হয় কিনা। দরকারি আছে এটা অসিলোস্কোপ খুলে ফেলি নইলে বারবার আসতে থাকবে সেম অসিলোস্কোপটা। আমার কাছে ছিল একটা সোর্স এসি, ব্যাটারি ছিল, একটা রেজিস্টার ছিল, একটা ডায়োডও ছিল। তো মাইনাস প্রান্ত বাম সাইডে। ডায়োডটা এই সাইডে। বললাম 20 ভোল্ট এটা 100 ফ্রিকোয়েন্সি দিয়ে বাড়াইতে কমাইতে যা চাও করতে পারো। এটা 5 ভোল্ট। এখানে একটা সেম বলছি গ্রাউন্ড লাগবে নইলে আউটপুট মিলবে না। একটা অসিলোস্কোপ। এই যে একটা অসিলোস্কোপ। এটা আমি জাস্ট ইনপুটটা চেক করার জন্য এটা আউটপুট। ইনপুটটা না দিলেও চলবে। যা না দিলেও চলবে। আচ্ছা, এখন বলি।
এটা আমার 3 ছিল। একদম মেক্সিমাম ভোল্টেজটা এইদিকে। এমনি হলুদটা হইতেছে আমার আউটপুট ভোল্টেজটা, সরি ইনপুট ভোল্টেজটা। একটু উপরেই দিই। এটা নিচে নিয়ে যাই। আমার এখানে আমি কি বলছি? ২ টা ভোল্টেজে যোগ হবে। এই যে ২৫ এর কাছাকাছি আসবে। কারণ হইতেছে একটা রেজিস্টর আছে তো একটু ড্রপ তো হবে। আর এটা হইতেছে আমার 0। একটা জিনিস খেয়াল করি, বুঝাইতে পারি কিনা এখান থেকে। আচ্ছা, একটা জিনিস যদি বোঝো এখান থেকে, এই যে আমার নীল গ্রাফটা কিন্তু এদিকে শেষ হচ্ছে। কার্সর গুলো সরাই দিই। এই যে নীল গ্রাফ কিন্তু এদিকে এসে শেষ হইছে। এটা কি তোমার কাছে অর্ধেক মনে হয়? অবশ্যই না। অর্ধেক মনে করো আনুমানিক এটা হইতেছে উপরের পার্টটুক আর বাকিটুকু নিচের পার্ট। এমন না? কিন্তু একটা জিনিস চিন্তা করো, নীলটা কিন্তু মানে যেটা আউটপুট, এটা সেকেন্ড হাফেও কিন্তু তোমার একটুখানি কিন্তু ভোল্টেজ ড্রপ হইতে কিন্তু কমছে। তাই না? এরপর যে একটা টাইমে যেভাবে করে কমছে দেন 0 হয়ে গেছে। দেন 0 হয়ে গেছে। এটা এখান থেকে আস্তে, আস্তে কমছে। মানে আমার ফার্স্ট হাফ হইতেছে এই পর্যন্ত ছিল। দেন সেকেন্ড হাফ এরকম করে, করে কমে গেছে কিন্তু। আল্টিমেটলি মিলছে বলা যেতে পারে। এই ২ টাই আপাতত দেখলাম। এটা হইতেছে আমার ক্লিপার। ক্লিপারের কথাও দিচ্ছি। এখন প্যারালালে চেক করব যে ক্লিপারটা করতে পারি কিনা। ঠিক আছে? আগে একটা আমরা করছি সেটা হইতেছে আমরা সিরিজে করছি এন্ড প্যারালালে আমরা একটা টেস্ট করি। মনে করি এটাই আমরা টেস্ট এটা না। এই যে এটা করি। সহজ একটা করে কি লাভ? এখানে আসতেছে, এখানে আমার একটা সুন্দর ডায়োড আসতেছে। এই ব্যাটারি পজিটিভ, এটা নেগেটিভ। লাইন আমার এদিকে যাবে। এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস আমার আসবে, এটা মাইনাস আসবে। এটা 5 ভোল্ট আমি ধরি আমার ব্যবহারের সুবিধার্থে এটা আইআর ধরি। যেহেতু আমার ১ম এ আমি এভাবে একটা দিব ফার্স্ট হাফ এর ক্ষেত্রে ফার্স্ট হাফ এর যদি দিয়ে থাকি, এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। এটা হবে আমার ব্যাটারি প্লাস পয়েন্ট, প্লাস 5। এখানে আমার +1, +2, +2 3 করে বাড়তে থাকবে। এখানে কেবিএল, কেসিএল আমার দরকারই নেই কোনটায়। +1, +5 কে বড়? অবশ্যই +5 বড়। মানে কি রিভার্স এ আছে। রিভার্স এ যদি থাকে তাহলে এই ডায়োডটা নাই। ডায়োডটা যদি না থাকে এই পুরো লাইনটাই এক্সিস্ট করে না। যদি লাইনটা এক্সিস্ট না করে থাকে ইনপুটে যাহা আউটপুটে তাহা। তখন আমার কি হবে? Vin হয়ে থাকে Vout এর সমান। ঠিক আছে? তাহলে ইনপুটে আমার কত মাত্র ভোল্টেজ ছিল? ১ ভোল্ট। ঠিক আছে। যখন ২ হইল তখনও আমার এটা রিভার্স এ। তাইলে আমার ইনপুটে তা, আউটপুটে। তাইলে আমার এরকম পুরো ৫ পর্যন্ত বাড়বে। যখন এটা আমার ৫ হয়ে গেছে, সহজ কাজ বুঝলেই পারতাম। আস্তে করে বাড়লো। যখন এটা ৫ হয়ে গেছে তখন সমান, সমান। যখন এটা ৬ হয়ে গেছে, ৬ হয়ে গেলে কি এটা ফরওয়ার্ড এ চলে আসবে। ফরওয়ার্ড যদি হয়ে থাকে এটা শর্ট সার্কিটের মতন একটা কেবলের মতো আচরণ করবে। তখন এই ৫ ভোল্টই আবার আউটপুটে পাবো। আউটপুটে আসবে। ৭ ভোল্ট তখন আমার এটা শর্ট সার্কিটেড। তখন ১ম হাফ এরকম পাবো। এটা ৫ ভোল্ট। বাড়তে, বাড়তে থাকবে। তারপর একটা টাইমে যে স্টেবিলাইজড হয়ে যাবে। ঠিক আছে? স্টেবিলাইজড হইলো। পরে যেতে পারে আর নিচে হয়ে যাবে। এটা হইতেছে আমার সেই ফার্স্ট হাফ। সেকেন্ড হাফ এ চিন্তা করি। এমনি। এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। খুব ভালো কথা। এবার আমার এটা মাইনাস হবে। যেহেতু মাইনাস প্রান্তের সাথে কানেক্টেড। মনে করে -1 আসলো। তাহলে কি আসতেছে? +5 বড় না -1 বড়? অবশ্যই +5 বড়। তাহলে এটা রিভার্স এ। তাহলে এটা বন্ধ। রিভার্স এ থাকলে ইনপুটে যাহা আউটপুটে তাহা। ইনপুটে আমার কত আসছে? 1 -1 আরকি। তাহলে এটা এখানে আসবে। যখন এটা 2 হইল, -2 হইল, তাহলে আমার আউটপুটে কত? -2 ই আসবে যেহেতু আমার এই লাইনটা কোন কাজে আসতেছে না। বাদ। যেহেতু এটা ওপেন সার্কিট হয়ে আছে। ইনপুটে এটা আমার যত -3, -4, -5, 7 করে যতই যাক না কেন +5 ই আল্টিমেটলি বড় থাকতেছে। তাহলে এটা সারা জীবনে রিভার্স এ থাকবে। তাহলে রিভার্স এ যদি থাকে ইনপুটে যেটা আউটপুটে সেটা। তখন গ্রাফটা তখন আমার এরকম আসবে। এটা হইতেছে VI এর সমান হয়ে থাকবে। তো চলো এটা একটু প্র্যাকটিক্যালি করে দেখি। এবার এখন আমরা একটা ক্ল্যাম্পার করব। ক্ল্যাম্পার যদি আমরা করতে চাই তাহলে আমাদের একটা V সাইন দরকার। নিলাম। V সোর্স দরকার। নিলাম।
ডিজাইন বলে গেলাম। নিচের দিকে ঘোরা। এই যে মোটরটাকে নিচের দিকে ঘোরালাম। একটা কানেকশন করলাম। আমার এই সাইডে একটা লোড দরকার যেটা রেজিস্টারের মতো কাজ করলো। রেজিস্টারের কাছে গেল, এইদিকে গেল, এইদিকে গেল। ফোকাস ফোকাস করে এদিকে কানেক্টেড হয়ে গেল। আর একটা দরকার গ্রাউন্ড। হয়ে গেল সিম্পল একটা কানেকশন। তার মধ্যে একটা অসিলোস্কোপ ভাড়া করে নিয়ে আসলাম। এই যে ভাড়া। ইনপুটে কি? ইনপুটে একটা লাইন দিলাম। আউটপুট ইনপুটটা না দিলেও চলবে। কত? 20 এই ঠিক আছে। তো দেই। লোড দেই। এটা বন্ধ বন্ধ। সো দেখো ফার্স্ট হাফে কি ছিল? আস্তে, আস্তে বাড়তে থাকবে। বাড়তে থাকে তবে একটা সময় 5 ভোল্ট হয়ে স্টেবল হয়ে যাবে। এই যে 5 ভোল্টের কাছাকাছি হয়ে গেল। দেন যে কি হবে? এখানে যখন যাবে ইনপুট আর আউটপুট সেম হয়ে যাবে। তো এইজন্য ইনপুট আমার কত আসতেছে? এই যে 20 এর কাছাকাছি একটা ভোল্টেজ আসবে। আরে বেশি চলে আসছে। বাহ! সো এতটুকু বুঝতে পেরেছি। উপরিপাতন করো। উপরিপাতন করলে তোমরা বুঝতে পারবে দেখো, এটা কিন্তু আসলে সেন্টার ভ্যালু না। আমরা গেস করে বের করতে হয়। এটা তুমি বলতে পারো। আমি যেখানে কার্সরটা রাখছি বলতে পারো এটা সেন্টারের কাছাকাছি ধরতে হবে। সো এটার উপরে কিন্তু যাচ্ছে। আমার কিন্তু গ্রাফ কিন্তু এভাবে কিন্তু শুরু হইছে যে বাড়তে, বাড়তে, বাড়তে একটা টাইম 5 ভোল্ট পর্যন্ত গেছে, দেন ডাউন হইছে, দেন ইনপুট আর আউটপুট কিন্তু সেম হয়ে গেছে যেটা আমরা আগের মতটার মতো দেখছি। মানে মাত্র যেটা করলাম সেটার মতো দেখছি। ঠিক আছে? এটা একটা প্যারালাল ক্ল্যাম্পার। উপরে রেখে দেই। প্যারালাল হ্যাঁ। ও এটাও তো ক্লিপার। প্যারালাল। ভাবতে হবে তোমাকে। ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছো। ধন্যবাদ। আচ্ছা, আগাম দিছিল তো এইজন্য একটা ভিডিও বাদ দিলাম। অসুবিধা নেই। ক্ল্যাম্পার এখন আমরা করবো। ক্ল্যাম্পারের ভিতরে একটু আমরা দেখি আগে। নরমালি আমরা ক্ল্যাম্পার কি করে থাকি? একটা ফ্রিকোয়েন্সি যেমন আসছে তেমনই আউটপুটে থাকবে। জাস্ট যদি টোটাল একটা ফ্রিকোয়েন্সিকে উপরে বা নিচে নিবে। মানে অ্যামপ্লিচিউডটাকে অ্যামপ্লিচিউডও আল্টিমেটলি সেম থাকে। জাস্ট একটা পুরা গ্রাফটাকে ধরে উপরে বা নিচে শিফট করবে। মনে করে বইয়ের এটার ভিতরে। আমরা নরমালি জানি কি এই সাইনটা যদি উপরের দিকে থাকে মানে কি পুরো গ্রাফটাকে উপরের দিকে নিবে। হ্যাঁ, যদি গ্রাফ মানে ডায়াগ্রাম এমন থাকে তাহলে মানে পুরো গ্রাফটাকে নিচের দিকে নেবে। এটা আমি আর কি শর্টকাটে বুঝছি। তারপর আম ডায়াগ্রামটা যে সাইডে ফরওয়ার্ডে আছে সেভাবে আমরা এটা জাস্ট সাইন ইন করছি। এখানে যে বই ছবিটা আছে সেটার মধ্যে দেখো পজিটিভ হবে 10 ডিগ্রি 10, নেগেটিভ হবে 20। ঠিক আছে? 20 ভোল্ট। এখন একটা জিনিস চিন্তা করি। এটা হইতেছে আমার সেই নেগেটিভ হাফে দিলেই কিন্তু আমার এটা ফরওয়ার্ডে আসতেছে। তাহলে সেই ক্ষেত্রে আমার ব্যাটারি এটা পজিটিভ আর এটা নেগেটিভ সাইড। তাহলে এটা আমার নেগেটিভ হবে, এটা আমার পজিটিভ হবে। যেহেতু ফরওয়ার্ড আছে আমরা কেভিএল কেসিএল এপ্লাই করতে পারি। করলাম। এই সূত্রটা আসবে -5 প্লাস ভিসি মাইনাস ভিআই। এখান থেকে ভিসির ভ্যালুটা আমরা বাইর করতে পারি। ভিসি মনে করো যেহেতু সেকেন্ড হাফ মানে কি এটা। তাহলে কত? 20। তাহলে কত হবে টোটাল ভোল্টেজ? ভিসির ভোল্টেজ 25 আর ভি0 আউটপুট ভোল্টেজটা। এখানকার ভি0 টা কত আসবে? মনে করো যেহেতু ফরওয়ার্ডে তাহলে এটা একটা শর্ট সার্কিট। যদি শর্ট সার্কিট হয় তাইলে এই 5 ভোল্টটাই এইদিকে আউটপুটে পাবো। তাহলে ভি0 আমার কত? 5 ভোল্ট আসবে। ঠিক আছে? এখন আমরা চিন্তা করি তো আরেকটা সাইকেল। সেকেন্ড পরের সাইকেলে কি? এভাবে ঘুরবে। তাহলে এটা প্লাস কি রে? এটা প্লাস হবে, এটা আমার মাইনাস হবে। ঠিক আছে? যদি এমনই হয়ে থাকে তাহলে এবার কি আমি কেভিএল কেসিএল কি এপ্লাই করতে পারি? পারি না। আচ্ছা এখানে একটা রেজিস্টার ছিল। পারি না। তাইলে আমি কি করি? এটা প্লাস হবে। তাহলে আমার পাওয়ারটা কোন দিক বরাবর যাবে? এইদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিক হয়ে যাবে, এভাবে যাবে। ঠিক আছে? গেলে তাহলে মাইনাস ভিসি এই যে মাইনাস ভিসি প্লাস আইআর এটা আমার আউটপুট ভোল্টেজ বা ভি0 মাইনাস ভিআই। আইআর কত আসতেছে আমার? ভিসি প্লাস ভিআই। এখন এটা যেহেতু ফার্স্ট হাফ, এটা তো কিন্তু ফার্স্ট হাফের জন্য। ফার্স্ট হাফে কত ভোল্টেজ ছিল? 10 আর ভিসি কত পেয়েছি? 25। তাহলে আমার কত আছে? 35। আগে যেখানে আমার গ্রাফটা ছিল 10 থেকে 20 ভোল্টের ভিতরে। মানে ডিফারেন্স কত? 30 ভোল্ট। আর এখন আমার লোয়েস্ট ভোল্ট 5 আর
মেক্সিমাম ভোল্টেজ কত? 35। এটার ডিফারেন্স কত? 30। আল্টিমেটলি অ্যামপ্লিটিউড সেম আসতেছে, ফ্রিকোয়েন্সিও সেম থাকবে। জাস্ট গ্রাফটা উপর দিকে নয় নিচের দিকে শিফট হবে। তাহলে আমার এখন গ্রাফটা আসবে কত? ৫ থেকে ৩৫। এই ৫ ভোল্ট ৩৫, ৫ ভোল্ট ৩৫, ৫ ভোল্ট ৩৫ এইরকম আসবে। ঠিক আছে? তাহলে চলো এই গ্রাফটা একটু বানানোর চেষ্টা করে দেখি। সো ওকে স্টপিং করলাম। কিভাবে এখন বানাই? টেম্পারেচার দাও। আর আমার চাই আর কোন জায়গাতে? ডেস্কটপে কোন এগুলো কি ক্যাপাসিটর? ক্যাপাসিটর। ঠিক আছে? তারপর লাগবে কত? একটা ডায়োড নিলাম। তারপর একটা রেজিস্টর লাগবে। নিলাম। নাম লিখছি? এরপর কি, কি লাগে? একটা ডিসি সোর্স লাগবে, ডিসি সোর্স। ডিসি সোর্স VSOURC। তারপর ডিসি সোর্স ভি সাইন। চলো একটা গ্রাফ বানানোর চেষ্টা করি। তাহলে আমার এখানে একটা ভি সাইন নিব একটা, ভালো কথা। দেন ক্যাপাসিটর থাকবে প্যারালালি, সরি সিরিজে। এরপর হইতেছে একটা ডায়োড থাকবে উপরের দিকে মাথা। ব্যাটারির পজিটিভ সাইড উপরের দিকে। বিশ ভোল্ট ছিল। আচ্ছা, আসি এখনকার ফিল্ড সিমুলেশনে। হ্যাঁ, এটা হইতেছে। এখন আমি সিমুলেশনের ভিতরে জিনিসটা ইনপুট কিভাবে দিই? এখানে তোমার 10 ভোল্ট মাইনাস 20 ভোল্ট। নরমালি আমরা যখন সিমুলেশনের ভিতরে ইনপুট করে থাকি মনে করি 20 ভোল্ট সিলেক্ট করতেছি। তাহলে আমার কি ম্যাক্সিমাম 20 থেকে মাইনাস 20 ভোল্ট হয়ে যাবে। এখন কিভাবে করি? এটা তো 10 আছে, এখানে মাইনাস 20 আছে। দেখুন, তখন আমাকে ব্যবহার করতে হবে ডিসি অফসেট। ডিসি অফসেট কি আবার? এই যে ডিসি অফসেট আছে আর অ্যামপ্লিটিউড, এই ২ টাকে আমার ব্যবহার করতে হবে। ডিসি অফসেটের সূত্র হইতেছে ২ টা ভোল্টেজকে যোগ করে ২ দ্বারা ভাগ। যোগ করবা এত প্লাস মাইনাস 20 ডিভাইডেড বাই 2। তাহলে কত আসে? ১০ মাইনাস ২০ ডিভাইডেড বাই ২। তাহলে মাইনাস ১০ বাই ২ মাইনাস ৫ ভোল্ট অ্যামপ্লিটিউড। এটাকে মাইনাস করে ২ দ্বারা ভাগ। এত মাইনাস এত ডিভাইডেড বাই ২। তাহলে কত আসে? ১০, ২০, ২, ১৫। ঠিক আছে? মাইনাস ৫, ৩০, ২ হ্যাঁ ১৫। ঠিক আছে। তাহলে এটা কত আসবে? মাইনাস ৫ আরে বাড়া মাইনাস ৫ এটা ১৫ আর ফ্রিকোয়েন্সি ১০০ দাও, ১০০০ দাও, ৫০ দাও, যা দাও। ক্যাপাসিট্যান্স বই অনুসারে কত? কারণ এটা ম্যাটার করে না। 1 মাইক্রোফ্যারাড ঠিক আছে। এটার ভোল্টেজ ছিল ৫। ধারণা করেছি। ওকে ভোল্টেজ চেক করি। ইনপুটটা। ইনপুটের ক্ষেত্রে আমরা বলছিলাম কত? ১০ থাকবে। ১৫ আসছে। এটাও ১৫ আসছে। হায় হায়! ক্যালকুলেশন ভুল করছি। ওয়েট। এত যোগ মাইনাস ১৫ হচ্ছে এটা মাইনাস ১০ আসতেছে। ৫, ৫ আসবে। ঠিক আছে ৫ আসবে। আর ২ থেকে মাইনাস করে দিতে হবে। মাইনাস করলে আসবে কত? আসতেছে ৩০, ৩০/২ ঠিকই তো আছে।
আবার এটা চেক করি। তো -৫, ১৫ ফ্রিকোয়েন্সি আসতেছে এত। ক্যাপাসিট্যান্স আসতেছে 1 মাইক্রোফ্যারাড। তারপর এটা ৫ ভোল্ট। এখানে আমি ডিসি ইউজ করতেছি। তো এটা আমার এখানে আসতেছে। ভুলটা কোথায় হয়েছে? ইনপুটের ক্ষেত্রে ৫ আসবে, ৩৫ আসবে। এই তো ৫ আসতেছে, এখানে ৩৫ আসার কথা। ৩৫ আসতেছে না। কারণ আমার ইনপুটের সোর্সে ভুল হয়েছে। -৫ ১০ আছে, ২ টাকে যোগ করব। যোগ করব, বিয়োগ করি। ২ টা যদি যোগ করি এটা যোগ এটা। -১০ -২০ -১০ -১০ ডিভাইডেড বাই ২ -৫ যেটা -৫ দিছি। আর হয়ে গেল? আচ্ছা উল্টা করে দেখেছি এটা ১৫ দিই, এটা -৫ দিই। -৫ আসতেছে। তো কেন? আচ্ছা ভুলটাও বের করে নিই আগে। আচ্ছা জিনিসটা ঠিকই ছিল। ভুলে গেছিলাম। যেহেতু এটা ৫ -৫ ১৫ এটা ১০০ বইতে ১০০০ ছিল এখানে ১০০০ এটা সিমুলেশন সুন্দর মতন ওই আগের মতো আসতেছে ১৫ করে আসতেছে। জাস্ট এটা ডিসি করে দাও। আর কিচ্ছু না। হ্যাঁ, ধুর এটাকে নিচের দিকে সরাই। তখন এটা আমার কত মেক্সিমাম তো আসলে ১০ বলছিল। ১০ -২০ আসতেছে। এটা তাহলে আমার কত ৩৫? ৫ এর কাছাকাছি আসবে যেহেতু একটা রেজিস্টার আছে। এটা মনে করো ৩৫ এর কাছাকাছি আসবে। রেজিস্টার ভ্যালুটা আরো কম দেওয়া উচিত। দেখো এরকম ভোল্টেজটা আসতেছে। ঠিক আছে? তাহলে আমি কি করতেছি পুরা গ্রাফটাকে ধরে কিন্তু আমি যেখানে ১০ -২০ ছিল ওটা উপরের দিকে তুলে দিতেছি। আর কিছু করতেছি না। আর বইয়ের ভিতরে কিন্তু দেওয়া আছে কিসে? পালসে। তাহলে আমি এখান থেকে একটা পালস নিয়ে আসতে পারি। এই যে পালস। যদি সাইন দেয় তো তখন ওইভাবে ক্যালকুলেশন করবা। আর যদি পালস দেয়, যেহেতু বইতে পালস আছে, তো এটা আমরা ইউজ করছি। ইনিশিয়াল ভোল্টেজ, লো ভোল্টেজ কত? -২০ ভোল্টেজ। হাই ভোল্টেজ ১০ ভোল্টেজ। পালস উইডথ, উইডথ হইতেছে তোমার এখানে ০.৫ হবে। ০.৫ আসবে। আর ফ্রিকোয়েন্সি হইতেছে আমার ১০০০ হার্টজ। আচ্ছা পালস উইডথ কেমনে ০.৫ আসতেছে দেখাইতেছি। ১০ তখন কি আসলো? আবার কি বলতেছি? লো আসতেছে, এত আসতেছে, ০.৫ আসতেছে। এটা কেন আচ্ছা পয়েন্ট আ ৫ আসছে। মাত্র করলাম মাত্র হলেন ১০ ভোল্ট ৩০ ভোল্ট। পালস উইডথ এত কম কেন? এটা কি? সিরিয়াসলি?
হচ্ছে আসবে কারণ হইতেছে রেজিস্টার করা। আচ্ছা, পালস উইথ সেকেন্ড আচ্ছা। পালস উইথ পার্সেন্টেজ, পার্সেন্টেজ হইতেছে 50%, 50% কেন? এটা হইতেছে 50%, এইটা হইতেছে বাকি 50%, এটা হইতেছে বাকি 50%, অর্ধেক কেন? পালস উইথ, উইথ হইতেছে এই অর্ধেক ল্যামডার ভ্যালু। এটা হইতেছে টোটাল ল্যামডা, এটা হইতেছে টোটাল ল্যামডা আর পালস উইথ হইতেছে অর্ধেক ল্যামডা। অর্ধেক ল্যামডা হইতেছে এটা 50%। অলওয়েজ এটা 50% হবে। আর এটা হইতেছে সেকেন্ডে, উইথ হইতেছে সেকেন্ডে বের আমি ১ম এ দিচ্ছিলাম। দেখতে হবে এখানে এম মানে কি মিলি নাকি মাইক্রো বুঝাইছে। ফ্রিকোয়েন্সি যেহেতু আমার এখানে একশ ১০০০ কি দিছে, t is equal to কি হবে? 1/1000 মানে কি 1 মিলিসেকেন্ড আসবে। ঠিক আছে? আর তাহলে এখানে পালস উইথ সেকেন্ড আকারে যদি চাই, সেকেন্ড আকারে যদি চাই তাহলে আমাকে এখানে আসবে কত? মিলিসেকেন্ড। ও আচ্ছা মিলিসেকেন্ড ১ হবে তো। মাইক্রোসেকেন্ডে দিচ্ছিলাম কেন? ভালো কথা। এটা ট্রায়াল মারি। 1 সেকেন্ড দিয়ে ফেলছি নাকি আমি? হুম, আচ্ছা পার্সেন্টেজ দিয়ে দিই 50%। নরমালি কনসেপ্টটা ছিল ঠিক আছে এটা। নরমালি কনসেপ্টটা ছিল এমনই। যেহেতু টি হইতেছে 1 মিলিসেকেন্ড। আর যেহেতু পালস উইথ বলছে তাহলে আমাকে অর্ধেক করতে হবে। অর্ধেক যদি করে থাকি তাহলে ১ এর অর্ধেক কত? ২ তাহলে ০.৫ মিলিসেকেন্ড। এইজন্য ১ম এ ০.৫ আমি বসাচ্ছিলাম। বাট আমার এটা মিলতেছিল না। টেস্ট করে দেখতে হবে আসলে কেন হচ্ছিল না। কিন্তু পালস উইথ পার্সেন্টেজ যদি সিলেক্ট করে থাকো তাহলে ঠিক আছে। এটা ঠিক আসবেই। কারণ 50% তুমি ধরছো। ০.৫ আরে বেটা ০.৫ এটা সেকেন্ড আছে। তোমার এটা হবে মিলিসেকেন্ড এম এ দিলাম। এই যে ঠিক আছে। স্যার ও তুমি এম দিয়ে নেই। এই যে এখানে ১০ আসতেছে, এখানে -২০ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা। আর নেগেটিভ এর ক্ষেত্রে যদি চিন্তা করি জাস্ট এটা উল্টা করে দাও। আমি আসলে আবার লিখে, লিখে বোঝাচ্ছি এটা যেহেতু এগুলো জানা আছে। এখানে কি ছিল? ডায়েট ছিল। ডায়েটটাকে উল্টা করে দিব। তাহলে কি হবে? পুরো একটা গ্রাফটাকে নিচের দিকে নিয়ে আসবে। আমার সেই ১০, এটা আমার ২০, এটা আমার ৫ আর এটা -২৫ এর মতো দিতেছে। ভোল্টেজটা তাহলে বিয়োগ হয়। এটা হাতে করে দেখি যে আসলে -২৫ আসে কিনা। এটা নিজেদের করার মতো এই জিনিস।